বাবা বাবা কিস্তিওয়ালা আসছে টাকা নিতে। কিস্তিওয়ালা কিস্তিওয়ালা আসছে, ওকে আসতে দে। আমি কোথাও লুকিয়ে পড়ছি, আর ওকে বলবি না যে বাবা বাড়িতে আছে, বলবি বাইরে কোথাও কাজে চলে গেছে, ঠিক আছে? ঠিক আছে বাবা, বলবো না, কিন্তু আমাকে 10 টাকা দিতে হবে। আরে বেটা, তোকে 10 টাকাই দিব, কিছু কিনে খেয়ে নিবি, কিন্তু কোনো মতেই বলবি না যে বাবা বাড়িতে আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর বলবো না বাবা, 10 টাকা দিয়ে দিবা। কোথায় লুকাবো? খাটের তলে লুকিয়ে যা। না না, এখানে তো দেখতে পেয়ে নিবি। কেউ নেই বাড়িতে, বাবা দাদনে চলে গেছে আর মা নানি বাড়ি চলে গেছে, আমি একা আছি। আমি যখনই কিস্তি নিতে আসছি তোমার বাবা কোথাও না হলে কোথাও পালিয়ে বেড়াচ্ছে। আজ 2 বছর হয়ে গেল লোন নেওয়া, একটাও কিস্তি দেয়নি। সেটা আমাকে বলে কি হবে, আমি তো লোন নিইনি। আমি জানি তোমাকে বলে লাভ নাই, কিন্তু তোমার বাবা বারবার যে ফাঁকি দিচ্ছে, তো আমি কাকে বলবো? আমার নানি বাড়ি চলে যাও, ওখানে আমার মা আছে, ওখান থেকে কিস্তি নিয়ে আসবা। এখন আমি তোমার নানির বাড়ি খুঁজে বেড়াবো নাকি? কালকে এই টাইমে তোমার বাবাকে বাড়িতে থাকতে বলবা, আমি এই টাইমে আসবো। আচ্ছা ঠিক আছে, কালকে বাবাকে থাকতে বলবো। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। লোন নিয়ে নিচ্ছে আবার কিস্তি দিতে পারে না। আব্বা কিস্তিওয়ালা চলে গেছে, বাইরে এসো। হ্যাঁ হ্যাঁ গেল, আমি দেখলাম। আব্বা 10 টাকাটা দাও, গজা কিনে খাবো। কিসের 10 টাকা? ওই যে কিস্তিওয়ালা আসার আগে যে বললা 10 টাকা দিব। নিজে একটা গজা আর গজা কিনে খাবে। सपना टूटा है तो दिल कभी जल। বাপের সিরে খাচ্ছি তো, ওই জন্য কিছু বলতে পারছি না। একদিন নিজের পায়ে দাঁড়াবো, সেদিন দেখাবো। বাবা বাবা কিস্তিওয়ালা আসছে টাকা নিতে। কিস্তিওয়ালা আবার আসছে? এ শালা কিস্তিওয়ালাও না মাথা খারাপ করে দিল, সকাল বিকাল রাত রবিবার সোমবার কিছু বুঝে না। কি আর করার, আমি আবার কোথাও লুকিয়ে পড়ছি, কিন্তু কিস্তিওয়ালাকে ভুলেও বলবি না যে বাবা বাড়িতেই কোথাও আছে, ঠিক আছে? না না, এবার বলবো কি যে তুমি বাড়িতে আছো। এর আগের বার মিথ্যা কথা বলেছিলাম আর তুমি বলেছিলে 10 টাকা দিব, আর দাওনি। আরে ওই তখন আমার কাছে 10 টাকা ছিল না, তাই তোকে দিইনি। 10 টাকা দিয়ে কি খাবি? এবার আমি তোকে 50 টাকা দেবো। না, আমি বিশ্বাস করি না, এর আগে অনেকবার ধোকা খেয়েছি। আমি বলবোই কিস্তিওয়ালাকে যে তুমি বাড়িতে আছো। হ্যাঁ পাচুদা, তুই যদি কিস্তিওয়ালাকে বলে দিস আমি বাড়িতে আছি, তাহলে তোর একদিন কি আমার একদিন, বাড়ি থেকেই ভাগিয়ে দিব। না না বলবো না, কিন্তু এবার 50 টাকাটা দিয়ে দিব। ভালো দিব না টাকা। ঠিক আছে, আমি বলে দিব। না বলবো না, যতই হোক তুমি আমার বাবা। হ্যাঁ এবার তুই লাইনে এসেছিস, কোনো মতে বলবি না আমি লুকিয়ে পড়ছি। কোথায় যে লুকাবো? আইডিয়া, বাথরুমে গিয়ে লুকিয়ে যাই। হ্যাঁ এটাই পারফেক্ট জায়গা, কিস্তিওয়ালা আমাকে ভুল করেও খুঁজে পাবে না। বাবা তো লুকিয়ে গেল, আমি একটু বসি এখানে। কি ব্যাপার, তোমার বাবাকে যে আজকে বাড়িতে থাকতে বলেছিলাম, তোমার বাবা কি বাড়িতে আছে? না, আমার বাবাকে আমি বাড়িতে থাকতে বলেছিলাম, কিন্তু আমার বাবার একটা কাজ আছে, ওই জন্য চলে গেছে। আমার বাবা বলেছে কালকে ফাঁকা থাকবো, কালকে এসো। না, তোমার বাবা ডেলি ডেলি শুধু ফাঁকি দিচ্ছে, আজকে এসো কালকে এসো পরশু এসো। 2 বছর হয়ে গেল লোন নেওয়া, একটাও কিস্তি দিচ্ছে না। কালকে যদি আমি আসি তাহলে কিস্তি নিয়েই যাবো এখান থেকে। না না, কালকে আসুন, অবশ্যই কিস্তি পাবেন। আজকে আমার বাবা বাড়িতে নেই, কালকে অবশ্যই থাকবে। যাও। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে বলবা কালকে যেন বাড়িতেই থাকে, কালকে কিস্তি নিয়েই যাব। ও নিয়ে টেনশন করতে হবে না, বাবা বলেছে কালকে থাকবে মানে থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখানে বাথরুম কোথায় আছে? আমাকে পেচ্ছাপ করতে হবে, পেচ্ছাপ লেগে গেছে। বাচ্চাটা বাপ বোধ হয় আজকে ফেসে যাবে। না না, বাথরুম নেই আমাদের বাড়ি। বাথরুম নেই মানে? ওই যে আমি তো বাথরুম দেখতে পাচ্ছি। না, ওটা আমাদের বাথরুম না, ওটা আমাদের ছাগলের ঘর। ওটা বাথরুম না, কিন্তু আমাকে দেখে তো ওটা বাথরুম মনে হচ্ছে। তুমি বলছো ছাগলের ঘর। আরে ভাই, আমি তো শুধু একটু পেচ্ছাপই করব।
আপনি পেচ্ছাপ করেন আর যা করেন ওটা ছাগলের ঘর, ওখানে ছাগল পেচ্ছাপ করে। আর আপনি যদি ছাগল হয়ে থাকেন তো যান পেচ্ছাপ করে আসেন। ওখানে ছাগল পেচ্ছাপ করুক আর যাই পেচ্ছাপ করুক, আমাকে অনেক জোরসে পেচ্ছাপ লেগেছে, আমি পেচ্ছাপ করব। এবার সব শেষ বোধ হয়, এবার বাবা ফেসে যাবে, এখানে থাকা ঠিক হবে না, আমি চলে যাই। কিস্তিওয়ালা আপনি